নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 18ই মার্চ থেকে 24শে মার্চ। এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিন। চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করার কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি দিক উপভোগ করতে পারবেন। এই সময় এই রাশির জাতক জাতিকারা যারা জাতক জাতিকা রয়েছেন বেশিরভাগই এটি প্রয়োগ করে তাদের খারাপ অভ্যাসগুলিকে উন্নত করার চেষ্টা করবে। এই সপ্তাহে আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবেন। এই জন্য এটা সম্ভব যে আপনি তাদের প্রভাবিত করার জন্য প্রয়োজনের বেশি খরচ করা থেকে বিরত থাকবেন না, যার কারণে আপনার ক্ষতি হতে পারে। অতএব চিন্তা না করে আপনার কষ্টার্জিত অর্থ কারো উপর নষ্ট করা এই সপ্তাহে আপনার জন্য একটি ক্ষতির চুক্তি হতে পারে। চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনির অবস্থানের কারণে অফিস বা কর্মক্ষেত্রে কাজের অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনার জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক টানাপোড়েন হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সময়ে আপনি আপনার পরিবারকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হতে পারেন, যার কারণে আপনাকে তাদের ক্রোধের মুখোমুখি হতে হবে। এই সপ্তাহে আপনি নিজেকে কিছু ব্যয়বহুল কাজে জড়িত করতে পারেন বা ক্যারিয়ারের উন্নতি অর্জনের পরিকল্পনা করতে পারেন। এমন পরিস্থিতিতে এটি সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করতে হবে। এজন্য প্রয়োজনে আপনার বড়দের সাহায্য নিতে পারেন। আপনি যদি আপনার পড়াশোনা শেষ করে থাকেন এবং কোথাও কাজ করতে চান তবে এই সপ্তাহে আপনি আপনার জ্ঞান এবং কঠোর পরিশ্রমের সেরা ফলাফল পাবেন, যা সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি করবে। যদিও ভবিষ্যতে আসতে পারে এমন সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আপনাকে এখন থেকেই প্রস্তুত হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে, যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রেখে চলবেন, তাহলে দেখবেন কোনো বাধা বিপত্তি হবে না। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, হর হর মহাদেব, জয় জয় মা তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।